আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল দোকান বন্ধ করলাম, করে যাচ্ছি বাজারে। কদিন থেকে বাজার খরচ করা হয় না, এই জন্য আমাদের মোগলাট বাজারে যাচ্ছি। দেখি কিছু বাজার করে নিয়েছি এবং দোকানের মালও আছে, দোকানের মালও করতে হবে। এখন যে শীতের যে প্রভাবটা ওটা একদম কমে গেছে। সকাল সকাল রোদ ওঠে। ছাগল একটি বান্ধিয়া বাড়িতে কাজ করে দেখলে কুকুরে ঠিক কেমন নিয়ে যায়। এবার বিছুনা এবার নানসানা হইব একটা, এবার বিছুনা অনেক মার খেয়েছে এবার। ওই ঠান্ডা তো দুই ধারা ধানের বিছুন ফেলাইছি, এক ধারা টিকছে এক ধারা নাই। আমি বিছুন আমার কিনা লাগে। তো বাজারে চলে আসলাম, দেখি মাছের অবস্থাটা কি আগে। আজকে নিয়ে বলছে বড় মাছ, এটাই কথা। বড় মাছ পাওয়া যাইব কি না যাইব, আসা বড় মাছ লাগে, বড় মাছ নাই। কি ব্যাপার? খালি আজকে নদীর মাছ নেবেন নাও, সে বড় মাছ নেই, বড় মাছ। রুই কত করি? থাম না কেন আগে মাফি, কত করি? কত করি? আরে কত করি? না এক কেজি কম নেওয়া লাগবে। না না কত করি? কত? একটা মাছ দেওয়া লাগবে, বড় একটা মাছ দেখি নেই, দেখে এলে কত করি? এগুলো কত করি? সমান কি 10,000? দেখো সমান কি 10,000 কিনা। লালটি কত? লালটি হ্যাঁ ওরা কি আরে তোদের পেটলি মাছ ওইটা রুই মিরকে যে দাম চান তোমার যে রুইগুলো 250 চাই। সমান করে কইছি, ভালো সমান করে কইলে মানে আন্দাজি। এই একটাই নেবো, এগুলো এগুলো মাছ তো নেওয়া পারি না, 200 আর 50, 250। কাটা লাগবে না, কাটা লাগবে না। ব্যাগ বা কুর্তি ও ব্যাগ করতে ঠোঙা ডুবি দাও। তো এই যে এখন অনেক বড় একটা মাছ নিয়ে আসলো আপনাদের ভাইয়া বাজার থেকে। কি মাছ এটা? গ্লাস কাপ। গ্লাস কাপ। কেটে নেই। রুইয়ের ইয়েটা আইছে কেমন জানো? রুইয়েরটা একটা ভিন্ন। সে বড়। হ্যাঁ। কত দিয়ার ভিতরে ডিম আছে এটার ভিতরে? কি জানি, দেখা লাগবো। কাছে দেখা যাবো না। আগে কেমনে কই?
নাই মনে হয় জেলা পেট আমি তো ওই মানে দেখে নিয়ে এসেছি যে ডিম মানে নাই। যে পেট দেখো ইয়ে মোটা বেশি ওগুলো ডিম থাকে। নাই মনে হয় ডিমের মাছটা দেখতে যাই না লাভলি মাছটা ধরা অসুবিধা হইতেছে না? বড় যে একটু এমনি কাটবো কাটো, একটু লম্বা পিস করবা। এমনি করুন করো। অত ইয়ে দরকার নেই না হুম। তো এই যখন মাছ কাটাকাটি হয়ে গেছে এখন দিয়ে নি তো এই যে এখন মিষ্টি কুমড়া খাইতে নেই মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করবো মিষ্টি কুমড়া দিতে খাওয়া যায় না মিষ্টি না, কুমড়া ওই যে আমাদের গাছ থাকতে যে খাওয়া হয়েছে না? হ্যাঁ মাছ দিয়ে রান্না করে স্বাদ লাগে কে ইয়ে এলো? রায়ান। রায়ান ও রে কানে যাচ্ছে বাবা কি হচ্ছে? বহেন মজা খাবে? বাবা এ রায়ান, কই আসছো তুমি? কই আসছো? চুল কেটে দিচ্ছে। ও বাবা কান দেখে। হ্যাঁ আসলে লেখনা থেকে বাজ করা বাদ খেলে কি জবা কিসে ময়না আবার ডাকে ফির। কান্দা দোকানে থাকা না দাদা আমার দাদা মনে চেনা তো যাওয়া হয় না ধরি 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 বাচ্চা ধরি তো এই যখন মিষ্টি কুমড়াটা কাটা হয়ে গেছে এখন দিয়ে নি এখন কড়াই ছবি তেল দিয়ে দিই
টাকা দিয়ে দিই। এখন পরিমাণ মতো মরিচ করে দিয়ে দিই। এখন একটু লবণ দিয়ে দিই। এখন জিরা বাটা রসুন বাটা দিয়ে দিই। এখন একটু পেঁয়াজ বাটা দিয়ে দিই। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন মশলাটা একটু নাড়া দিই। এখন মশলাটা কষালে একদম মাছগুলো দিয়ে দিই। নাড়া দিই। এখন দেখে দিই। দেখে দেখে এখন মাছটা কষে নিয়েছি, একটু জলে ভেঙে দিই। তো এখন মাছটা রেখে দেই। এখন মাছটা হয়ে গেছে, মাছটা এখন নামাই নিই। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিই। এখন কাঁচামরিচ কাটা পিস করে দিয়ে দিই। এখন পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিই। এখন রসুন বাটা দিয়ে দিই। এখন জিরা বাটা দিয়ে দিই। একটু পেঁয়াজ বাটা দিয়ে দিই। একটু লবণ দিয়ে দিই। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন একটু নাড়া দিয়ে দিই। এখন তরকারি একটু রেখে দিই, একটু কষাই নি।
এখন মিষ্টি কুমড়া কষানো হয়ে গেছে, একটু জলের পানি দেবে। মানুষ কোন রাত্রে বিরেছি হয় ছবি থাকে বিরেছি মানুষ বেশি ধরবে না এখন ধনিয়া পাতা দিয়ে দিই। ছবি থাকি আর মানুষ বিরেছিতে বেশি ধরবে এখন মাছের মশলা দিয়ে দিই। এখন রেখে দিই। এখন তরকারি দেখ, তরকারি এখন নামাই নি। কই গেছিল? ধান দুটো বিসর্জন দিলে দিছি দেখে গেছি মানে এবার এমন একটা অবস্থা হয়েছে, ধান ভিজাইছিলাম আমি সেদ্ধ করবে, ধান থোয়াতে খবর নেই, বেসন থুই নেই, সবগুলো কী করছে পানি দিয়ে ভিজাইছি। এখন মানুষের বাড়ি থেকে ধান কিনে এনে ওগুলো পিছন থোয়া লাগবে। এই হলো অবস্থা। তো ঠিক আছে, আজকে ব্লগটা এখানে শেষ করব। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।